বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে সময় থমকে গেছে হাজার হাজার বছর আগে। মিশরের লাক্সার শহরের নীলনদে অবস্থিত এই ছোট্ট কিন্তু অত্যন্ত রহস্যময় স্থানটির নাম মমিফিকেশন মিউজিয়াম। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন প্রাচীন মিশরীয়রা মৃতদেহকে বছরের পর বছর আবিষ্কৃত রাখার জন্য এত পরিশ্রম করত? তারা কি কেবল শরীরকে রক্ষা করত, নাকি এর পেছনে লুকিয়ে ছিল পরকালের কোনো গভীর দর্শন? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই মিউজিয়ামের ভেতরে, যেখানে আমরা দেখব প্রাচীন মিশরের সেই গোপন বিদ্যা, মমিফিকেশন বা মমিকরণ প্রক্রিয়াটির প্রত্যেকটি ধাপ। এখানে সংরক্ষিত আছে মমি তৈরির প্রাচীন সরঞ্জাম, ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদান এবং এমন কিছু মমি যা দেখলে আপনাকে হতবাক হতে বাধ্য হবেন। মানুষের মমি থেকে শুরু করে বিড়াল, কুকুর কিংবা মাছের মমি, সবকিছুর রহস্য উন্মোচন করব আজ। জানবো কেন পিগ জার কি এবং কেন মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আলাদা করে রাখা হতো। তাই দেরি না করে চলুন ইতিহাসের পাতায় হারিয়ে যায় এবং দেখে আসি কিভাবে প্রাচীন মিশরীয়রা মৃত্যুকে জয় করার চেষ্টা করেছিল। স্বাগতম আপনাদের মিশরের মমিফিকেশন মিউজিয়ামে। মৃত্যুর পরেও কি শরীরকে অমর করে রাখা সম্ভব? একটু লক্ষ্য করুন এই সব দেওয়ালের চিত্রগুলো, তাহলেই বুঝতে পারবেন আপনাদের পুরো মমিফিকেশনের যে প্রসেস এই দেওয়ালের মধ্যে অঙ্কিত হয়ে আছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটি, অবশ্য এখান থেকে জানা খুবই সম্ভব নয় যে কোন প্রসেসটা কখন, কিন্তু ঠিক পরপর আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন মৃতদেহ কেমন করে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে সেটাকে মমি বানানো হয়, কিভাবে সেটাকে প্যাকিং করা হয়। এই সমস্ত জিনিস এই দেওয়ালে চিত্রের আকারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই এটি আপনি দেখলে বুঝতে পারবেন যে মমি তৈরির একটি প্রসেস, এর মধ্যে দিয়ে বা যে প্রসেসে যে মমি তৈরি হয় সেই প্রসেসটি এই দেওয়ালের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা যার সামনে দাঁড়িয়ে আছি সেটি এই মিউজিয়ামের সব থেকে বড় আকর্ষণ, হাজার বছরের পুরনো একটি মমি। দেখুন কত বিস্ময়করভাবে টিকে আছে এর প্রত্যেকটি স্তর। লিনেন কাপড়ের ব্যান্ডেজ দিয়ে পেঁচানো এই শরীরটি আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন মিশরীয়দের বিজ্ঞানের চরম উৎকর্ষের কথা। এটি কেবল একটি মৃতদেহ নয়, এটি একটি আস্ত ইতিহাস। ন্যাট্রন লবণ দিয়ে শরীরকে শুকিয়ে নেওয়া থেকে শুরু করে সুগন্ধি তেলের ব্যবহার, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগতো প্রায় 70 দিন। এই মমিগুলোর দিকে তাকালে অবাক হতে হয় যে মানুষটি হয়তো মারা গেছেন আজ থেকে 3 কি 4 হাজার বছর আগে, কিন্তু তার অবয়ব আজও আমাদের সামনে দৃশ্যমান। শুধু মানুষই নয়, দেবতাকে খুশি করার জন্য তারা বিড়াল, কুমির, এমনকি মাছের মমি পর্যন্ত তৈরি করত। এই মিউজিয়ামে রাখা সেই মমিগুলো প্রমাণ করে যে তাদের সংস্কৃতিতে পশু পাখির স্থান কতটা উঁচুতে ছিল। একটু লক্ষ্য করুন এই ব্রোঞ্জ এবং কাঠের তৈরি ধারালো সরঞ্জামগুলোর দিকে। হাজার হাজার বছর আগে এগুলো দিয়ে মৃতদেহ থেকে অভ্যন্তরীণ অঙ্গগুলো অত্যন্ত নিখুঁতভাবে বের করে আনা হতো। আপনাদের আগেই বলেছিলাম যে পশু পাখির মমিও এই মিউজিয়ামে রাখা আছে। দেখুন এটা একটি বাঁদরের মমি এবং কিভাবে এটা সংরক্ষণ করে রাখা হয়েছে। তাই আমরা এই সব মমি থেকে বুঝতে পারি যে মিশরীয়রা শুধু মানুষ নয়,
পশু বা পাখিদের স্থানও কতটা উঁচুতে রাখতো। এটা একটি কুমিরের মমি, এবং কুমিরের মমি আমরা কোম অম্বু টেম্পলেও প্রচুর দেখিয়েছি। যদি আপনারা সে ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। পিছনের দিকে এবার লক্ষ্য করতে পারেন, এগুলো হচ্ছে মাছের মমি। আপনারা এখন যে বালিশগুলো দেখতে পাচ্ছেন, এই বালিশগুলো কিন্তু মুমিফিকেশনের সময় ব্যবহার করা হতো, অর্থাৎ যখন মমি তৈরি করা হতো তখন ব্যবহার করা হতো। এই বালিশগুলোর পাওয়া গেছে ভ্যালি অফ দ্য কিংসের 63 নাম্বার টুম থেকে। আপনারা এটা পড়ে দেখে নিতে পারেন। আপনারা যে মমিগুলো এখন আপনাদের সামনে দেখতে পাবেন, সেই মমিগুলো কিসের মমি আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মিউজিয়ামের গ্যালারিতে হাঁটতে হাঁটতে আপনার নজর কাড়বে চমৎকার এই কাঠের নৌকোটি। ভাবছেন তো মমি তৈরির সরঞ্জাম বা মমিদের মাঝে এই নৌকার কাজ কি? এটি কোনো সাধারণ নৌকা নয়, এটি ছিল পরকালের যাত্রার এক প্রতীকী বাহন। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর মানুষের আত্মাকে এক দীর্ঘ এবং রহস্যময় নদী পার করতে হয়। ঠিক যেমন সূর্য প্রত্যেকদিন আকাশে উদিত হয় এবং অস্ত যায়, তেমনি মানুষের জীবনও একটি চক্র। তারা বিশ্বাস করত সূর্যদেব যেমন একটি মহাজাগতিক নৌকায় চড়ে আকাশ ভ্রমণ করেন, তেমনি মৃত ব্যক্তিকে পরকালের গন্তব্যে পৌঁছানোর জন্য এই ধরনের নৌকার প্রয়োজন হয়। মিশরের এই মমিফিকেশন মিউজিয়াম আমাদের কেবল প্রাচীন মমিই দেখায় না, বরং দেখায় মানুষের অমর হওয়ার এক অদম্য আকাঙ্ক্ষাকে। হাজার হাজার বছর আগে সেই বিজ্ঞান আর ধর্মীয় বিশ্বাস আজও আমাদের বিস্ময়াভিভূত করে রাখে। যে রহস্য আর মমতা দিয়ে তারা তাদের প্রিয়জনদের শরীর আগলে রেখেছিল, তার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মিউজিয়াম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।